আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আজকে বাজারে গিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরেই বাজারে যাব করছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে আফিয়ার টিকার দিন ছিল, ভাবছিলাম 2টা কাজ একসাথেই সেরে আসবো। তো ওর টিকাটা আজকে দেওয়া হলো না, কয়েকদিন পরে যাব। কিন্তু সুতাগুলোর খুবই দরকার ছিল আমার। সুতাগুলোর জন্য আমার সেলাই আটকে রয়েছে, মেশিনের অনেকগুলো সেলাই আছে। তো সেই সেলাইগুলোর জন্য আমার অনেকগুলো সুতা আনতে হবে। ঘরে অনেক সুতা আছে, কিন্তু সেগুলো কাজ হচ্ছে না, আরও আনতে হবে। মেশিনের কাজের এই একটা বিষয়, আসলে সুতা কিনতেই থাকতে হয়। প্রচুর সুতা হয়ে গেছে, তারপরেও আমাকে সুতা আনতে যেতে হবে। আর সেই সাথে আমার হাতের কাজের একটা সালোয়ারের অর্ডার ছিল, কারণ আমি সালোয়ার যে চায় তাকে দেই, আর সেটা তার অর্ডার মতো। কারণ আমার হাতের কাজটার জিনিসের দামটা আলাদা থাকে, আর সালোয়ারের দামটা আলাদা থাকে। মানে যে সালোয়ার নেয় তাকে সালোয়ারের দামটা আলাদা দিয়ে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে যে কয়েকটা কাজ করছি বা যারা হাতের কাজ করে নিয়ে যাচ্ছে, তারা মোটামুটি সালোয়ারের ম্যাচিংটা করেই নিয়ে যাচ্ছেন। ওই বলছেন যে এটা আলাদা একটা ঝামেলা হবে, আর পাওয়াটাও ঝামেলা, আপনি মিলিয়ে দিবেন। তো সেজন্য আমি ওই সালোয়ারের কাপড়টা এভাবে কিনে এনে দিই। তো সেরকমই একটা অর্ডার ছিল, তো সে সালোয়ারের কাপড়টাও কেনা ছিল। সবই খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। আর একটা ড্রেস হাতের কাজ করছি, সেটাতে কুশি কাটার কাজ করতে হবে। সব মিলে গেলাম একটু বাজারে, গিয়ে বেশ কিছু সুতা দিয়ে আর কাপড় দিয়ে, মানে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। এখানে এই কাপড়টা অনেক ভালো লাগছিল, প্রিন্টের কাপড়, বেক্সির উপর প্রিন্ট। তো কাপড়টা নিলাম, বাচ্চাদের জামা তৈরি করে দিতে পারবো। তো অনেকগুলো কাপড় জমে আছে ঘরে, বাচ্চাদের ড্রেস তৈরি করে দিব ডিজাইন করে করে। সময় হচ্ছে না, আসলে সময়ের অভাব। অনেক কাজ করি, যার কারণে সময় পাই না। যতটুকু সময় ফাঁকা পাই সেটাতেই কোনোটা না কোনো কাজ আমার হাতেই থাকে। তো এখানে আমি কিছু পুঁথি নিয়েছি, সাদা পুঁথি। এই পুঁথিগুলো অনেক সুন্দর। এই পুঁথিগুলোতে রং উঠবে না। যে পুঁথিগুলোর রং ওঠে সে পুঁথিগুলোর উপরে কেমন যেন একটা সাদা আবরণ থাকে, মোটা একটা আবরণ থাকে, যেটা দেখলে বোঝা যায় যেটা উঠে যাবে, বা নখ দিয়ে একটু আঘাত করলে দেখা যায় উঠে যায়। কিন্তু এই পুঁথিগুলোর রং উঠবে না। তো এই দিয়েও আমি ড্রেস ডিজাইন করব। আসলে প্রচুর আইডিয়া মাথায় নিয়ে বসে আছি, কাজ করেই যাচ্ছি, কিন্তু সবগুলো আসলে করা হচ্ছে না। এই পুঁথি দিয়ে ডিজাইন করা ড্রেস তৈরি করব, আরও কত রকম ড্রেস তৈরি করব, কিন্তু সময় হয়ে ওঠে না। এদিকে টেইলারিংয়ের কাজটাও করছি, যেহেতু হাতের কাজ সব সময় থাকে না। তো আমি এটা নিয়েছি 3 তার সুতা। আমি 3 তার দিয়ে কুশি কাটার কাজটা করব। এই কাপড়টুকু নিয়ে গিয়েছিলাম যে কালারটা ম্যাচিং করে নিয়ে আসব। তবে ড্রেসের সাথে যখন কুশি কাটার কাজটা করা হয়, একটু লাইট ডিপ হলে দেখতে বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এ যাবৎ আমি যেগুলো এরকম ম্যাচিং করে কাজ করেছি, আলহামদুলিল্লাহ কোনো কাস্টমার 2 কথা বলেননি, এক কথাই পছন্দ করেছেন। তো এরকম অনেকেই কাজ দেন, যারা বলেন আপনারা পছন্দ মতো করে দিবেন। হয়তো কালারটা ম্যাচিং করে দেন, বা ডিজাইনটা বলে দেন, নয়তো সুতার কালারটা, মানে কিছু কিছু জিনিস বলে দেন, আর কিছু কিছু জিনিস বলেন যে ম্যাচিং করে নেবেন আপনি নিজের ইচ্ছা মতো। তো আলহামদুলিল্লাহ পছন্দ করে। তো এদিকেও ভুল করেছি, আর একটা তাড়াহুড়া করে বাজারে যাওয়ার কারণে আমি সুতাগুলোর কাপড় কেটে রেখেছিলাম, যে কালারটা ম্যাচিং করে সুতাটা নিয়ে আসলে ভালো হয়, কারণ সব কালার তো বলা যায় না। তো তাড়াহুড়াতে সে কাপড়গুলো নেওয়ার কথা ভুলে গেছি, তো আন্দাজ মতোই নিয়ে আসলাম। আর বেশ কিছু রাবারের দরকার ছিল, এর আগেও অনেকগুলো নিয়ে আসছিলাম রাবার, সেগুলো শেষ হয়ে গেছে। তো আর যে কাস্টমারগুলো আছেন এখন, মানে যাদের কাজটা করছি, তারা আবার এই চিকন রাবারটা চেয়েছেন। যখন এই চিকন রাবারগুলো নিয়ে আসলাম, মোটা রাবারগুলোও অনেকটাই ফুরিয়ে গেছে, অল্প একটু আছে।
তো কাজ করছি, দেখা যায় যে বাজারে গেলেই কিছু না কিছু নিয়ে আসি প্রয়োজনীয় জিনিস, টেইলারিং হোক আর হাতের কাজ হোক, একটা কাজে যাই আর 5টা জিনিস সাথে নিয়ে আসি। এটা আমার আসলে অনেক আগে থেকেই অভ্যাস। তো বাজার থেকে ঘুরে এসে বাকি কাজগুলো সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর এখন বিকেলবেলা। তো আমি এই কাজটা অনেক আগেই শুরু করেছিলাম, কিন্তু কাজটা কমপ্লিট করতে না পেরে আমি শেয়ার করতে পারিনি। আমার কাছে অনেক আপুরাই এই যখন মানে সেলাই টিউটোরিয়ালটা দিয়েছিলাম, অনেক আপুরাই দেখতে চেয়েছেন ড্রেসটা, এমনকি নিতেও চেয়েছেন, কিন্তু আমি রেডি করে উপস্থাপন করতে পারিনি, যার কারণে দেওয়া হয়নি। তো আজকে একদমই কমপ্লিট আমার ড্রেসটা। এই যে কাটওয়ার্কের কাজ করেছি আমি, 3টা কালার ম্যাচিং করেছি। এটা হলো আমার জামার সামনের পার্ট, আর এখানে সামনে দুটো 3টা চাকা ডিজাইন করেছি, মানে বড় ছোট করে দিয়ে এখানে ডিজাইনটা করেছি, আর ছিটানো কয়েকটা ছোট ছোট চাকা ফুল দিয়েছি। আর এটা হলো পিছন পার্ট। পিছন পার্টের এই যে পিঠের উপরে থাকবে এই চাকাটা, গোল চাকাটা একটু বড় সাইজের ডিজাইন করেছি, আর কয়েকটা ছিটানো ফুল থাকবে। আর এটা সামনে পিছনে দুইটাই আমার এই মিষ্টি গোলাপি কালারটা পড়েছে, আর জামার নিচের দিকটাতে 3টা কালারের কাটওয়ার্কটা পড়েছে, আর সেটাতে পায়ের ডিজাইন করে কাজ করা, বর্ডার লাইন ডিজাইন আর কি, সাথে পাইপিং করা আছে নিচে। তো জামা ফ্রি সাইজ আছে, এটা যে কেউ বানাতে পারবেন, সমস্যা হবে না বডিতে। তবে লম্বার দিক থেকে আমি নিয়েছিলাম 50 ঝোল, কিন্তু এখন আসলে মাপা হয়নি কতটুকু আছে। আর এটা হলো আমার সেই ভাইরাল জামার হাতার ডিজাইন, ডাবল কাটওয়ার্ক করেছি এখানে। এই জামারই হাতা, এটা জামাতে আছে সিঙ্গেল কাটওয়ার্ক, আর এখানে আছে ডাবল কাটওয়ার্ক করা 2টা হাতা। আর হাতার উপরের দিকে ডিজাইন হবে না, এই 3 লাইন, এই বর্ডার লাইন ডিজাইনটা হবে একদম ভরপুর ডিজাইন, গর্জিয়াসই বলা চলে। তবে ডলার বসানো নেই, এটা পুরাটাই সুতার কাজ করা, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই ড্রেসগুলো অনেকেই খুব পছন্দ করেছেন, অনেকেই আমার এই হাতার ডিজাইনটা খুবই পছন্দ করেছেন। তো আর এটা হলো আমার ওড়না। লন্ড্রির সময় আসলে এখানে ভাঁজ কুচকে আছে, বুঝতে পারেনি হয়তো উনি, মানে লন্ড্রি করার পরে যে ভাঁজটা করেছে তখন। তো এটা হলো আমার ওড়না। ওড়নার মাঝখানে আছে চওড়া কাপড়টা, গোলাপি কাপড়টা আছে একদম চওড়া, এটা মিষ্টি গোলাপ। এই কাপড়গুলো ওয়াশ করার পরে অনেক সুন্দর কালার আসে, দেখতে অনেক ভালো লাগছে। মানে সেলাইয়ের আগে যতটা না কালার ভালো লাগে, এই সেলাই শেষে যখন ওয়াশ করা হয়, ওয়াশ করে লন্ড্রি করা হয়, তখন অনেক সুন্দর লাগে কাপড়গুলো। আর এটা হলো আমার কিন্তু প্রাইড কটন শাড়ি, এটাতে ইনার দিয়ে ড্রেসগুলো পরতে হবে, তবে অনেক আরামদায়ক এই ড্রেসগুলো। এই যে ওড়নার মাঝখানে আছে কলকা ডিজাইন, অনেক বড় করে দেওয়া, আর 2 পাশে আছে হলো চাকা ডিজাইন করা ছোট ছোট, আর চারপাশে যে পাইপিং দেওয়া আছে। যেহেতু গোলাপি জামা, তার সাথে ম্যাচিং করে আমি আমার ইচ্ছে মতো ডিজাইন করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছেন, সেসব আমার পাশে থাকা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো এটা হলো আমার ওড়নার মানে সাইডে, মানে সামনের পাটে 2 পাশে গোল চাকার মতো ডিজাইন করা, আর এটা হলো আমার ফাইনালি লুক। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ড্রেসটিও কেমন লেগেছে সেটাও অবশ্যই বলতে ভুলবেন না। আর ড্রেস নিতে চাইলে এমন সুন্দর সুন্দর ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।